হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের যে এবার সেকেন্ড ইউনিট টেস্ট হবে তার মধ্যে ব্যাকরণে থাকছে বাংলা ব্যাকরণে থাকছে লিঙ্গ আর বচন, আর থাকছে চিঠিপত্র। তো আজকে আমি বচনটা করিয়ে দিচ্ছি, পরের ভিডিওতে লিঙ্গ সম্পর্কে সমস্তটা থাকবে এবং চিঠিপত্রটা এর আগেই করিয়ে দিয়েছি। প্রথমে আমরা জানব বচন কাকে বলে বা বচনের সংজ্ঞা। যেই শব্দ দ্বারা বোঝা যায় কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর একটি না একাধিক রূপ তাকে বচন বলে। সহজ ভাষায় কোনো শব্দ দিয়ে একটি মাত্র জিনিস বোঝালে এক বচন, আর একাধিক জিনিস বোঝালে বহু বচন। এবার বচন কয় ধরনের? বাংলায় দুটি বচন আছে, এক বচন ও বহু বচন। এক বচন কাকে বলে? যে শব্দ একটিমাত্র ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে এক বচন বলে। উদাহরণ: ছেলে, বই, পাখি, সে। এবার একটি বাক্য দিয়ে বোঝানো হয়েছে, যেমন সে মাঠে খেলছে। বহুবচন যে শব্দ একাধিক ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে বহুবচন বলে। উদাহরণ হলো ছেলেরা, বইগুলো, পাখিরা, তারা। তেমনি একটি বাক্য দিয়ে বোঝানো হয়েছে ছেলেরা মাঠে খেলছে। এখানে দেখো ওপরে এক বচনে শুধু বলা হয়েছিল যে সে মাঠে খেলছে, আর এখানে দেখো বলা হয়েছে ছেলেরা মাঠে খেলছে। এখানে যদি তারা মাঠে খেলছে তাহলেও হতো, বহু বচন এটা। এবার এক বচনের কতগুলো নিয়ম আছে, যেমন প্রাণী বা বস্তু উভয় ক্ষেত্রেই টি বা টা যোগ করে এক বচন হয়। যেমন ফুল যোগটি, ফুলটি। মানুষ যোগটা, মানুষটা। মেয়ে যোগটি, মেয়েটি। পথ যোগটা, পথটা। আবার শুধু বস্তুর সঙ্গে খানা বা খানি যোগ করেও হয়। যেমন বাড়ি যোগ খানা, বাড়িখানা। বই যোগ খানি, বইখানি। মালা যোগ খানি, মালাখানি। তাছাড়াও আমরা এক শব্দ যোগ করেও এক বচনের রূপ পাই। যেমন এক দেশে এক রাজা ছিল। তেমনি আবার বহু বচনেরও কতগুলো নিয়ম আছে, যেমন প্রাণী বা বস্তুর সঙ্গে গুলো বা গুলি যোগ করেও হয়। যেমন গাছ যোগ গুলো, গাছগুলো। লজেন্স যোগ গুলি, লজেন্সগুলি। বিড়াল যোগ গুলো, বিড়ালগুলো। তেমনি প্রাণীর সঙ্গে রা যোগ করেও হয়, যেমন ছেলেরা, মেয়েরা। ছেলে যোগ রা, ছেলেরা। মেয়ে যোগ রা, মেয়েরা। পাখি যোগ রা, পাখিরা। তাছাড়াও প্রাণীদের সঙ্গে দের, দিগের যোগ করেও হয়, যেমন ছেলে মেয়ে যোগ দের, ছেলে মেয়েদের। মনুষ্য যোগ দিগের, মনুষ্য দিগের। এছাড়াও অনেক, সব যোগ করেও হয়, যেমন অনেক মানুষ, সব সদস্য। এগুলো সবই বহু বচনের ক্ষেত্রে বোঝা যায়। আরও কিছু শব্দ আছে যেগুলো যোগ করলে বহু বচন বা সমষ্টি বোঝায়, যেমন গণ, গুচ্ছ, পাল, মহল, রাশি, সমূহ, বৃন্দ ইত্যাদি। বাক্যের মধ্যে কিভাবে এগুলোর ব্যবহার করা হয়, যেমন বন্ধুগণ তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তারপর ধরো এই ঘটনায় বুদ্ধিজীবী মহলে সাড়া পড়ে গেছে, সিদ্ধান্ত সমূহ জানিয়ে দেওয়া হয়েছে, ভক্তবৃন্দের ভিড়ে চত্বর পরিপূর্ণ। আবার দেখো একই শব্দকে দুবার ব্যবহার করেও বহুবচন করা যায়। যেমন হলো মনে করো দেশে দেশে, যেমন দেশে দেশে তার নাম ছড়িয়ে পড়ল। আবার অনেক সময় কি হয়, অনেক সময় কোনো কিছু যোগ না করলেও বহু বচন বোঝা যায়। যেমন মানুষ মরণশীল। মানুষ মরণশীল মানে সব মানুষই মরণশীল, সুতরাং এখানে শুধু মানুষ মরণশীল বললেই বোঝা যায় যে সব বা বহু বচনকে বোঝানো হয়। এবার তোমাদের যে হাতে কলমে বিভাগের যে কিছু প্রশ্ন উত্তর আছে সেগুলো চলো করে দেখি কি কি আছে।
একের দাগে প্রশ্নটি নিচের অনুচ্ছেদগুলোতে নিম্ন রেখাঙ্কিত শব্দগুলোতে কোন কোন বচনের ব্যবহার করা হয়েছে তা নির্ণয় করো। এখানে একটা প্যারা দেওয়া আছে, যেমন আজ থেকে ঠিক 52 বছর আগে মা বাবা ভাই বোন আত্মীয় বন্ধু ও ঘরবাড়ি ছেড়ে আরামহীন অনিশ্চিতের পথে বেরিয়ে পড়েছিলাম অজানাকে জানার ও অচেনাকে চেনার জন্য। সারা পৃথিবী ঘোরবার স্বপ্ন, যা ছেলেবেলায় ভূগোল পড়বার সঙ্গে সঙ্গে নেশার মতো আমাকে আঁকড়ে ধরেছিল, 1926 সালে 12ই ডিসেম্বর তার বাস্তব রূপ নেওয়ার পথের প্রথম পদক্ষেপ শুরু হলো। আমার বয়স তখন 23, সঙ্গে 3 বন্ধু, অশোক মুখার্জি, আনন্দ মুখার্জি ও মনীন্দ্র ঘোষ। অশোক মুখার্জি আমাদের দলের নেতা, সাইকেল 4খানা আমাদের বাহন। তো এখানে দেখতে পাচ্ছি ঘর বাড়ি আছে, তার নিচে একটা লাইন দেওয়া আছে, সুতরাং ঘর বাড়ি হলো বহু বচন। আচ্ছা, তারপরে পৃথিবী, পৃথিবী এক বচন, কারণ পৃথিবী একটাই। তারপর দেখো আমার, আমার মানে এটা এক বচন। তারপর 23, 23 হলো এক বচন। তারপর হলো আমাকে হলো এক বচন। এবার আমাদের হলো বহু বচন। 1-2 যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে। কিছু দূরে যেতে না যেতে নানা প্রকারের বাধা আসতে লাগলো। ক্রমশ তারা এগোতে লাগলেন। যেখান দিয়ে যান সেখানে এক এক জায়গায় তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর ওপর একটা করে পতাকা গুঁজে রাখেন, কারণ ফেরবার সময় যখন খাবার দরকার হবে তখন এই সমস্ত তাঁবু থেকেই তা পাওয়া যাবে এবং ফেরবার পথেরও নিশানা হবে। এখানে দেখো দেশের আছে, দেশের এক বচন, নির্দিষ্ট দেশের, সুতরাং এটা এক বচন। তারা হলো বহু বচন, তাঁবু হলো এক বচন, সমস্ত হলো বহু বচন। 1-3 বেশ হৈ হৈ করে পথ চলছিলাম। অপরাহ্নে হঠাৎ মেঘ উঠল যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা। বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে ঘোট পাকাতে লাগলো। তারপর পুটপাট করে বৃষ্টি নামলো। আমাদের 5 জনের তাল্লি মারা একটা মাত্র ছাতা, সেটাও হাওয়ার দমকে উল্টে গেল। বৃষ্টি ঝেঁপে এলে পথের পাশে গাছতলায় দাঁড়াই, কমে গেলে আবার হাঁটি। এইভাবে থেমে থেমে চলতে চলতে শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলাম। মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে, ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে। দূরে দেখা যায় পাটক্ষেতের ওপর বৃষ্টি ঘুরপাক খাচ্ছে, জলের ছায়া কত দূর পর্যন্ত আমাদের ঘিরে রেখেছে। এখানে দেখো পথ, পথ হলো এক বচন। নীল ঘাস এক বচন, যেহেতু এটা বিশেষ্য সেই জন্য এগুলো এক বচন হবে। বৃষ্টিও তাই এক বচন বিশেষ্য। তারপর 5 জনের হবে হলো এটা বহু বচন, আবার মাঠে মাঠে হলো বহু বচন, ছোট ছোট হলো বহু বচন। 2-এর দাগের প্রশ্নটি নিচের শব্দগুলোর বহু বচনের রূপগুলো লেখো। আমি, আমি হলো আমরা। জন্তু হবে জন্তুরা, সে তারা। টেলিভিশন, টেলিভিশনগুলো। আমার হবে আমাদের, তিনি হবে তারা। পাঠশালা হলো পাঠশালাগুলো। 3-এর দাগের প্রশ্নটি নিচের এক বচন ও বহু বচন শব্দগুলো নির্দিষ্ট স্থানে বসাও। এক বচনের মধ্যে পড়ছে নৌসেনা, মা, তাকে, মাঠ, তিমি, ধুলো ইত্যাদি। বহু বচনের মধ্যে পড়ছে তোদের, বন্ধুরা। 4-এর দাগের প্রশ্নটি নিচের বাক্যগুলোতে কি ভুল আছে তা নির্দেশ করে বাক্যগুলো শুদ্ধ করে লেখো। 4-এর এক, একটি ছোট্ট ছোট্ট বইয়ের দোকান। এখানে হবে অনেকগুলো ছোট্ট ছোট্ট বইয়ের দোকান। আবার 4-এর 2, যতীনদের রাগ তখন কমে এসেছে, তার মনে ভয় হয়েছে। এখানে যতীনদের হবে না, কেননা তার আছে, সেজন্য যতীনের রাগ তখন কমে এসেছে, তার মনে ভয় হয়েছে। 4-এর 3, সূর্যিরা ডুবে গেছে কতক্ষণ। এখানে সূর্যি হবে, কারণ সূর্য একটাই, সূর্যি ডুবে গেছে কতক্ষণ। 5-এর দাগের প্রশ্নটি নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 5-এর 1, বচন বলতে কি বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কি কি? প্রত্যেক ক্ষেত্রে 2টি করে উদাহরণ দাও। তা আমরা আগেই এগুলোর সম্পর্কে জেনেছি, তবুও আরেকবার বলছি। কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে আমরা যে ধারণা দিই তাকে ব্যাকরণের ভাষায় বচন বলে।
বাংলায় বচন দুই প্রকার, একবচন ও বহুবচন। একবচনে হবে ফুলটি, বইখানি, বহুবচন হবে গাছগুলো, পাখিরা। তারপরে আছে 5-2 হলো বাংলায় একবচনকে বহুবচনে পরিণত করার 3টি নিয়ম দৃষ্টান্ত সহ আলোচনা করো। উত্তর হবে একবচন থেকে বহুবচন গঠনের কিছু নিয়ম রয়েছে, এর আগেও আমরা দেখলাম। যেমন রা যোগে ছেলে আছে, ছেলে রা হবে, বন্ধু হলে বন্ধুরা হবে, গুলোগুলি সব যোগে বইগুলো, ফুলগুলো, এবং 3 হলো শব্দ পরিবর্তনের মাধ্যমে, মানুষ হলে মানুষজন, লোক হলে লোকজন। 5-3 কোন কোন ক্ষেত্রে বহুবচন হয় না উদাহরণ সহ উল্লেখ করো। যেসব শব্দ সংখ্যা অনুসারে পরিবর্তিত হয় না তাদেরকে অগণনীয় বা অবিভাজ্য শব্দ বলে, এগুলোর বহুবচন হয় না। যেমন হলো জল, ধুলো, বালি, দুধ, দয়া। 6 হলো উদাহরণ দাও। 6-এর এক সমার্থক শব্দযোগে বহুবচন, যেমন মা বাবারা আজ মেলায় এসেছেন, ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে। 6-2 সর্বনামের দ্বিত প্রয়োগে বহুবচন, তারা সবাই চলে গেছে, আমরা সবাই একসাথে খেললাম। তেমনি 6-3 একবচনের রূপ দ্বারা বহুবচনের অর্থ। লোক বলতে যেমন বহু মানুষ বোঝায়, মানুষ বলতে বহু ব্যক্তি বোঝায়। বহুবচনের রূপ দ্বারা একবচনের অর্থ কি হবে? চশমা একটি জিনিস বোঝায়, যদিও বহুবচন রূপ। আবার কাঁচি একটি জিনিস বোঝায়। 6-5 সমষ্টিবাচক শব্দের যোগে বহুবচন, ছাত্র সমাজ প্রতিবাদ করছে, গৃহ কর্তৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। আজ তাহলে এইটুকুই। পরের ভিডিওতে লিঙ্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি অন রাখো, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তবে, টাটা।